চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে মোহাম্মদ ইউনুস নামে এক যুবক নিহত হয়। এ নিয়ে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। তার স্ত্রী ও ছোট দুই মেয়ে তার পরিবারের পক্ষ থেকে হত্যাকারী শওকত আলী সহ আসামিদের বিরুদ্ধে ন্যায় বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান বারে বারে। আমার ভাইকে হত্যা করছে, শওকত আলী আগে বাড়ি দিচ্ছে, তারপর আমি বাড়ি দিচ্ছে। গত 5 নভেম্বর সন্ধ্যায় হাজীগাঁও কটন মিল এলাকায় ব্যাটারি চুরির বিষয়ে নিলয় ও ইউনুসের মধ্যে কথা কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ইউনুসকে তার পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে স্থানীয় ডাকাত শওকত আলী ও নিলয় হাতুড়ি দিয়ে আঘাত করে। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা নিলয়কে ধরে মারধর করলে শওকত পালিয়ে যায়। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় ইউনুসকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। গতকাল 6 নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের পিতা ইয়াকুব আলী বলেন, আমার ছেলে ইউনুস একজন দিনমজুর এবং বাবুর্চির সহকারী হিসেবে বিয়ে অনুষ্ঠানে কাজ করতেন। তার স্ত্রী ও ছোট ছোট 2 শিশু কন্যা আছে। পরিকল্পিতভাবে শওকত আলী ও নিলয় আমার ছেলেকে হত্যা করে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, নিলয়কে গ্রেফতার করা হয়েছে এবং শওকত আলী গ্রেফতারের অভিযান অব্যাহত আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাত হলে ডাকাত শওকত আলী ও নিলয় হাজীগাঁও কটন মিল এলাকায় চুরি, ছিনতাই, গাঁজা, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ সহ নানাভাবে ক্ষমতার অপব্যবহার করে আসছে প্রতিনিয়ত। থানায় এর বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক একাধিক মামলা রয়েছে।